চতুর্থ শতাব্দী হিজরির শেষের দিক ছেড়ে দিলে অর্ধেক অর্থাৎ 350 বছরের আগে পর্যন্ত সেটা কোথাও খুঁজে পাবেন না। সেই বেদাতের সাথে সাথে আরেকটা বেদাত শুরু করেছে এই উবাইদিরা, আর সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবস পালন করা। ভালোভাবে শুনুন, এটা ইতিহাসের বিষয়, এমন এক ইতিহাস যেটাকে ইতিহাস জানলে ইসলামী এই শরীয়তের ইতিহাস বিষয় আমাদের এই দিনের সাথে যুক্ত করেছে। সেই দিনগুলোর মধ্যে একটি ছিল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। আমরা মুহররমের 10 তারিখ সম্পর্কে এর আগে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিয়াম রেখেছেন। মুসা আলাইহিস সালাম তার পূর্বে সেদিন সিয়াম রেখেছিলেন, রোজা রেখেছিলেন। কিন্তু এই দিনকে পালন করতে হবে, এই দিনকে বিশেষভাবে পালন করতে হবে, কিছু বিশেষ আমল কাজ করতে হবে, এই দিনে বিশেষভাবে খুশি পালন করতে হবে, এরকম কোন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাওয়া যায় না, সাহাবার যুগে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار উপস্থিত জামে মসজিদের মুসাল্লি ভাই সকল, আল্লাহ তাআলার অগণিতবার শুকর আদায় করি যে তিনি আমাদেরকে ইসলাম, ঈমান, কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই মনোনীত দ্বীন দান করেছেন। এমন একটি দিন যেই দিন মানুষকে সভ্যতা শেখায়, চরিত্র, আচরণ, ব্যবহার শেখায়, যেই দিন মানুষকে শিক্ষিত হওয়ার প্রতি উদ্বুদ্ধ করে, যেই দিন মানুষকে তদন্ত করতে, গবেষণা করতে, যাচাই বাছাই করতে শেখায়, যেই দিন মানুষকে চোখ বন্ধ করে সবকিছুই গ্রহণ করতে নিষেধ করে। এই দিনটি, এই ধর্মটি, এর মধ্যে ইবাদত থাকুক কিংবা লেনদেনের বিষয়, মৃত্যুর বিষয়, জানাজার বিষয়, মিরাসের বিষয়, কিংবা আকীদার বিষয়, রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, কবরে প্রশ্ন উত্তর হবে তার প্রতি বিশ্বাস, জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস। এই দিনের মধ্যে যত আকীদা, যত বিশ্বাস, যত ইবাদত এবং যত লেনদেনের বিষয় এসেছে
তার জন্য যত নিয়ম পদ্ধতি শর্ত রকম, কখন কোনটি বৈধ কখন অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে তার আল্লাহ তাআলার ইবাদত করা যাবে, কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে, কোন ইবাদত কোন সময়ে করতে হবে, কত পরিমাণে করতে হবে, কতবার করতে হবে, এই সমস্ত কথার সাথে এই দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর সাথে সাথেই পূর্ণ হয়ে গেছে। মুসলিম হিসেবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তার সাথীবর্গ সাহাবায়ে কেরাম এর জন্য শ্রদ্ধার দাবি করি আমরা। তাই এই দাবির কামনা হলো, এই দাবি হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ সম্মান করব, তার সাহাবায়ে কেরামকে যথাযথ সম্মান করব, সাহাবায়ে কেরামের কাছ থেকে যারা জ্ঞান অর্জন করেছেন তাবেঈন তাদের কথার মূল্যায়ন করব, এবং যেই তিন স্বর্ণযুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, যেই তিন স্বর্ণযুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম যুগ বলে ঘোষণা করেছেন, সেই তিন যুগের যারা নেক ও সৎ, অর্থাৎ সাহাবায়ে কেরামের পরে যারা নেক ও সৎ ও যারা আলেম ওলামা, যারা সাহাবায়ে কেরামের পথ ধরে চলতে থেকেছেন, এদের সকলকে সম্মান করব, এটাই সেই দাবির দাবি। যদি সত্যি আমরা এই দিনকে ভালোবাসি, তাহলে এই দিন কোত্থেকে জানতে হবে, এই দ্বীনের কোনটি বিষয় সঠিক, এই দ্বীনের সাথে কত কি যুক্ত করে দেওয়া হয়েছে যা এই দ্বীনের অংশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন কিনা, আমি যেটা করলাম সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কিনা, আমি যেটা পালন করছি সেটা সাহাবায়ে কেরাম পালন করতেন কিনা। যদি সত্যি সাহাবায়ে কেরামের জন্য আমাদের পক্ষে শ্রদ্ধা থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকটা আমল করার পূর্বে তা আমরা জানার চেষ্টা করব। এই পৃথিবী এমন পৃথিবী, যে পৃথিবীতে খারাপ জিনিস সুন্দর করে পেশ করা হয়, ভুলকে সঠিক করে পেশ করা হয়, এমন অনেক কথা যার কোনো ভিত পর্যন্ত নেই, এমন অনেক কথা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবদ্দশায় খুঁজে পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের জীবনীতে খুঁজে পাওয়া যায় না, তাবেঈনের কাছে খুঁজে পাওয়া যায় না। 100 বছর 200 বছর 300 হিজরি পর্যন্ত, বরং 4th শতাব্দী হিজরির শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এমনও কিছু আমল আমরা করি যার এই স্বর্ণ যুগগুলোতে কোনো অস্তিত্ব নেই। কেন করছি? কারণ সেটাকে ভালো বলে পেশ করা হয়েছে। এবার যারা ভালো বলে পেশ করেছে, যদি তারা জ্ঞান থাকার পরে, জানার পরে সেটাকে ভালো বলে পেশ করে থাকে, তাহলে তাদের অপরাধ বেশি বড়। আর যদি না জানার কারণে, না জেনে সেটাকে প্রচার করে থাকে, সেটাও অন্য দিক থেকে বড় এক অপরাধ। অজ্ঞতাবশত ইলম না থাকার কারণে যদি মানুষ ভুল প্রচার করে, যে বিষয়ে সম্পূর্ণ জ্ঞান নেই, সেই বিষয় যদি প্রচার করে, এমন একটি কথা প্রচার করে যেটা শুনতে থেকেছে কিন্তু কখনো নিজে সেই বিষয়ে তদন্ত গবেষণা করেনি, নিজে সেই বিষয়ে নিশ্চিত হয়নি, সেটা শুনেছে নিজের ওস্তাদের কাছ থেকে শুনে আবার পরবর্তী প্রজন্মকে শুনিয়ে দিয়েছে, যদি এমন করে তাহলে এই ব্যক্তি বড় অপরাধ করে। এবং এই ধরনের মানুষ থাকার কারণে পৃথিবীতে বিভ্রান্তি ছড়ায়। ভুল হাদিস, মিথ্যা হাদিস, এমন হাদিস যে হাদিসগুলোর কোনো অস্তিত্ব নেই, কিভাবে আমাদের মধ্যে ছড়ালো? এইভাবেই ছড়িয়েছে। যখন আপনি সেই হাদিস সম্পর্কে নিজে গবেষণা করতে যাবেন, তখন সেই হাদিসই খুঁজে পাবেন না। অনেক সময় হাদিসটি খুঁজে পেলেন, কিন্তু দেখবেন একবারেই মিথ্যা হাদিস। একাধিক আলেম ওলামার সেই হাদিসটি সম্পর্কে কথা পাবেন যে একেবারে জাল ও মিথ্যা হাদিস। তারপরেও কিভাবে প্রচলিত হলো? কারণ আমরা সেই বিষয়ে তদন্ত করিনি।
যারা জ্ঞান ছাড়া অজ্ঞতাবশত ইলম অর্জন না করেই মানুষের মাঝে বিভিন্ন কথা প্রচার করে, মানুষকে বিভিন্ন আমলের প্রতি উৎসাহিত করে, এবং যাদের কারণে মানুষ বিভ্রান্তিতে পড়ে, যাদের কারণে মানুষ ভুল কাজ করে, বিদআতে লিপ্ত হয়, এদের গুনাহ, এদের অপরাধ খুব বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম। এরা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এবং তাদের অন্তর্ভুক্ত তারাও হবে যারা ইলম ছাড়া অন্যদেরকে গোমরাহ ও পথভ্রষ্ট করে। এরা মিথ্যে কথা বলে, সত্যকে গোপন রাখে, এবং এর পরিণাম হবে, এর পরিণতি স্বরূপ এরা কিয়ামতের দিন নিজের পাপ বহন করবেই পূর্ণ মাত্রায়, পূর্ণরূপে নিজের পাপের বোঝা বহন করবে, এবং তাদেরও পাপের বোঝা বহন করবে যাদেরকে জ্ঞান না থাকার কারণে অজ্ঞতাবশত বিভ্রান্ত করতে থেকেছে। জ্ঞান নেই, সেই বিষয়ে গবেষণা করেনি, সেই বিষয়ে জানার চেষ্টা করেনি, এবং যেটা আগে থেকে শুনতে থেকেছে সেটাই মানুষকে শুনিয়ে দিয়ে আমল করতে থেকেছে এবং করাতে থেকেছে। এমনকি তাদের সামনে সঠিক তথ্য, সঠিক কথা এসেছে, আলেম ওলামা সে বিষয় প্রায় বর্ণনা করতে থেকেছেন, কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ করেনি, সেটাকে শোনাও পছন্দ করেনি। এই মানুষগুলো নিজের গুনাহের পাপের বোঝা তো বহন করবেই, তাদেরও পাপের বোঝা বহন করবে যাদেরকে পথভ্রষ্ট করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এসব কথা বলার পরে আপনাদেরকে একটি এমন বিষয়ে সতর্ক সাবধান করতে চাই, যেটি আমাদের মুসলিম পরিবেশে এমন ভাবে ছড়িয়েছে যে মনে হয় এটি আমাদের দ্বীনে ইসলামের একটি অংশ, কিন্তু আশ্চর্যজনকভাবে এই আমলটি না সাহাবায়ে কেরামের যুগে খুঁজে পাওয়া যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অবশ্যই পাওয়া যায় না, না তাবেঈনে কেরামের যুগে খুঁজে পাওয়া যায়, আর না তাবা তাবেঈনের যুগে। সাহাবা, তাবেঈন ও তাবা তাবেঈন, এই তিনটি যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাসি করনি, সমস্ত মানুষের মধ্যে আমার এই তিনটি যুগ, সাহাবা, তাবেঈন ও তাবা তাবেঈন, এরাই হলো সর্বোত্তম। এই সর্বোত্তম তিনটি যুগকেই উলামা কুরুনে মুফাদ্দালা, স্বর্ণ যুগ এবং সর্বোত্তম যুগ বলেছেন। এই তিনটি যুগেই এবং তাদের মধ্যেই সাহাবায়ে কেরামের মধ্যে খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এদের যুগেও পাওয়া যায় না। এমনকি এই তিনটি যুগ শেষ হয়ে যায় প্রায় 200 হিজরি পার করে অল্প কয়েক বছর পর, প্রায় 210 এর আশেপাশে। তারপরে 300 শতাব্দী, তৃতীয় শতাব্দী হিজরি, সেই আমলটির কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না। চতুর্থ শতাব্দী হিজরির শেষের দিকে, অর্থাৎ 400 হিজরি পূর্ণ হবে তার কিছু কিছু আগে, 300 হিজরির পার করে চতুর্থ শতাব্দী হিজরির শেষের দিকে একজন রাফেজি, উবাইদি রাফেজি, অর্থাৎ যাদেরকে আমরা সাধারণত শিয়া বলে জানি, এবং যখন শিয়াকে রাফেজি বলা হয় তখন এরা হয় শিয়াদের মধ্যে যারা সবচাইতে চরমপন্থী, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, যারা সাহাবায়ে কেরামকে কাফের মুরতাদ বলে। এদের মধ্যে কিছু মানুষ, তাদেরকে বলা হয়েছে উবাইদি, এবং তাদেরকে ফাতেমিও বলা হয়, কিন্তু তাদেরকে উবাইদি বলা বেশি সঠিক। এরা এই চতুর্থ শতাব্দীর হিজরির শেষের দিকে কিছু বেদাত, কিছু নতুন বিষয় এই দ্বীনের মধ্যে আবিষ্কার করে। এই কথাগুলো উল্লেখ করেছেন মিকরিজি রাহিমাহুল্লাহ তার কিতাব আল খিতাতে। কিছু নতুন বিষয়, কিছু নতুন আমল, কিছু নতুন উদযাপন, কিছু নতুন দিন পালন করার বিষয় আমাদের এই দ্বীনের সাথে যুক্ত করেছেন। সেই দিনগুলোর মধ্যে একটি ছিল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। আমরা মুহররমের 10 তারিখ সম্পর্কে এর আগে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিয়াম রেখেছেন। মুসা আলাইহিস সালাম তার পূর্বে সেদিন সিয়াম রেখেছিলেন, রোজা রেখেছিলেন। কিন্তু এই দিনকে পালন করতে হবে, এই দিনকে বিশেষভাবে পালন করতে হবে, কিছু বিশেষ আমল কাজ করতে হবে, এই দিনে বিশেষভাবে খুশি পালন করতে হবে, এরকম কোন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাওয়া যায় না, সাহাবার যুগে পাওয়া যায় না, তাবেঈনের যুগে পাওয়া যায় না।
কিন্তু এই ফাতিমি, এই ওবাইদি দল, এই রাফেজিদের দল এই দিনকে পালন করা শুরু করে। সেদিনই আপনাকে চাকু নিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করতে হবে, নিজেকে প্রহার করতে হবে, যত সব বিদআত আমরা দেখতে পাই ওইখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ যদি সেই বিদআতগুলো খুঁজতে যান তাহলে আপনি চতুর্থ শতাব্দী হিজরির শেষের দিক ছেড়ে দিলে অর্ধেক, অর্থাৎ 350 বছরের আগে পর্যন্ত সেটা কোথাও খুঁজে পাবেন না। সেই বেদাতের সাথে সাথেই আরেকটা বেদাত শুরু করেছে এই উবাইদিরা, আর সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবস পালন করা। ভালোভাবে শুনুন, এটা ইতিহাসের বিষয়, এমন এক ইতিহাস যেটাকে ইতিহাস জানলে, ইসলামী এই শরীয়তের ইতিহাস জানলে বা কোন সময় কি ঘটেছে সে বিষয়ে কেউ যদি তদন্ত করে তাহলে অবশ্যই জানতে পারবে যে এই সময়ের পূর্বে এটা ছিলই না। চতুর্থ শতাব্দী হিজরির শেষের দিকে এসে এমন একজন মানুষ বা এমন কিছু মানুষ যারা রাফেজি, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসতো না, যারা সাহাবায়ে কেরামকে কাফের মুরতাদ বলেছে, তাদেরই এক দল উবাইদি এটাকে শুরু করে। এবং কোথায় পাওয়া যাবে এই তথ্য? পাওয়া যাবে খুব প্রসিদ্ধ একটি কিতাব মাকরিজি রাহিমাহুল্লাহ, যেমন বললাম আল খিতাব। তারপর সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নাম শুনেছি আমরা। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ প্রায় 567 হিজরির আশেপাশে এই বিদআতকে শেষ করেন। কিভাবে? যখন বাইতুল মাকদিস তিনি ফিরিয়ে নিলেন, বিজয় করলেন লড়াই করার পরে, এবং সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ নেক সৎ মানুষ ছিলেন, তিনি সুন্নাতকে আবার জীবিত করলেন। যত বিদআত ছিল, ওবাইদিরা, রাফেজিরা, এই ধরনের যত বিদআত যার কথা উল্লেখ করলাম, যত বিদআত তারা আবিষ্কার করেছিল, সমস্ত বিদআত তার যুগে এই সময়ে প্রায় 567 দিকে সব শেষ হয়ে যায়। তারপর আবার পরবর্তীতে সুফিরা, আমরা সুফিদের ব্যাপারেও শুনেছি যে সুফিদের সূচনা হয়েছে প্রথম কিছু নেক সৎ মানুষের মাধ্যমে, যারা ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করত, বিশেষভাবে ইবাদত করত, নিজেকে একটু দুনিয়া থেকে বিমুখ করে রাখত, বেশি ইবাদতের প্রতি গুরুত্ব দিত, যেমন জুনাইদ রাহিমাহুল্লাহ এবং আরো কিছু ভালো মানুষের কথা পাওয়া যায়। কিন্তু পরবর্তীতে এই সুফিরা এটাকে একটা সুফিবাদ, একটা মতবাদ বলে মানুষের সামনে পেশ করে, এবং ইবাদত বেশি করতে গিয়ে বা ইবাদতের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতে গিয়ে তারা দ্বীনে ইসলামের মধ্যে এমন কিছু ইবাদত প্রবেশ করায় যে ইবাদতগুলো, যে পদ্ধতিগুলোর কোনো শরীয়তে কোনো অস্তিত্ব ছিল না। এই সুফিরাই আবার সেই মরে যাওয়া, সেই মৃত বিদআত যেটা সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর যুগে শেষ হয়ে গিয়েছিল, সেটাকে আবার নতুন করে জীবিত করেছে। এখানে একটা তথ্য আমরা জানাতে চাচ্ছি যে যখন কোন মুসলিম, যে কোনো মুসলিম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, যে তার সাহাবায়ে কেরামকে ভালোবাসে, সে কখনো এটা পছন্দ করবে না যে তাকে বলা হোক যে আপনি যে কাজটা করেন সেটা রাফেজি বা শিয়ারা করে, সেটা পছন্দ করবে না। কারণ সে তো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, কারণ সে তো সুন্নাতকে পছন্দ করে, সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে পছন্দ করে, সে তো সাহাবায়ে কেরামকে ভালোবাসে। তো কিভাবে সে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে, সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, দোষারোপ করে, মুরতাদ বলে, তাদের আমল কিভাবে গ্রহণ করতে পারে? সেই জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা চেষ্টা করেছে পরবর্তীতে যে না, এই আমলটা আসলে ওই চতুর্থ শতাব্দী শেষ হিজরিতে শুরু হয়নি, বরং এটা শুরু হয়েছে একজন বাদশার যুগে। একজন বাদশা এটাকে শুরু করেছিলেন, এটা দাবি, এটা সঠিক নয়। একজন বাদশা শুরু করেছিলেন যার নাম আবু সাঈদ কুকুবরি। আবু সাঈদ কুকুবরি, ইনার সময় প্রায় 630 শতাব্দী হিজরি, তার মানে 6ষ্ঠ শতাব্দী হিজরির পরে বা 6ষ্ঠ শতাব্দী হিজরির শেষের দিকে এটা শুরু হয়েছে। এবং এই কথাকে প্রমাণ করার জন্য তারা ইবনে কাসির রাহিমাহুল্লাহর কিতাবের রেফারেন্স পেশ করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের নির্ভরযোগ্য একজন আলেম, এবং তার তারিখের বিষয়ে, ইতিহাসের বিষয়ে নির্ভরযোগ্য কিতাব হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়ার যেই জায়গা থেকে এই কথাকে প্রমাণ করেছে যে কুকুবরি সর্বপ্রথম, অর্থাৎ কুকুবরি কোনো খারাপ মানুষ ছিল না, কুকুবরি কোনো রাফেজি ছিল না, তো কুকুবরি আসলে সূচনা করেছে, তাহলে আমাদের উপরে অত বেশি বড় অপবাদ আসবে না যে তোমরা রাফেজির অনুসরণ করছো। তো কুকুবরি শুরু করেছে, আর কুকুবরি একজন ভালো মানুষ ছিল, অনেক আলেম ওলামা কুকুবরির প্রশংসাও করেছে। এই কথা প্রমাণ করার জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহর যেই কিতাব থেকে, যেই জায়গা থেকে প্রমাণ করেছে, সেই জায়গা যখন খুলে দেখা যায়, তখন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে কুকুবরি এই দিনটিকে রবিউল আউয়ালের 12 তারিখে পালন করত। এটি হলো ইবনে কাসির রাহিমাহুল্লাহর ভাষা আরবিতে, ওয়া কানা ইয়ামাল আল মাউলিদ আশ শরীফ, সে এই দিনকে পালন করত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই শব্দ উল্লেখ করেননি যে কুকুবরি সর্বপ্রথম এই দিন উদযাপন শুরু করেছে।
আমরা এখানে আপনাদের সতর্ক ও সাবধান করতে চাই যে যারা আহলে বিদআত, যারা সব সময় সুন্নাতের বিরোধিতা করে কিংবা আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আহলে হাদিস বা হকপন্থী আলেমদের বিরুদ্ধে যারা যায়, তারা অনেক সময় প্রমাণ তো পেশ করে, কিন্তু প্রমাণ পেশ করতে গিয়ে সততা বজায় রাখে না। কারণ আপনি প্রমাণ করছেন যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে কুকুবরি সর্বপ্রথম শুরু করেছে, তাহলে আপনাকে এমন একটি আরবি ভাষা নিয়ে আসতে হবে যেখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলবেন যে ওয়া কানা আউওয়ালা মান আহদাথা হাদিহিল বিদআ, এরকম কোন শব্দ যদি থাকতো যে তিনি সর্বপ্রথম এটা আবিষ্কার করেছেন, তাহলে সেটা প্রমাণ হতো, কিন্তু এমন পাওয়া যায় না। এবং আমরা এটাও বুঝতে পারলাম যে মানুষ যে যেটা বলে দিল সেটাকে যদি আমি চুপচাপ মেনে নিই, আমি যদি তার উপরে নির্ভর না করতে পারি, এমন কোন মানুষের কাছ থেকে শুনেছি, তারপরে আমি তদন্ত করলাম না, তাহলে আমি ভুলটাই হয়তো পালন করতে থাকব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি, এমনকি যারা সালাত আদায় করি না। আমরা অনেকবার বলেছি সালাতের বিষয়ে, নামাজের বিষয়ে যে কত সাংঘাতিক বিষয়, কিন্তু যারা নামাজ পড়েও না প্রত্যেক দিন 5 ওয়াক্ত, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি আসলো যে মদ পান করার কারণে, নেশা করার কারণে বারবার তাকে ধরে আনা হচ্ছিল। তো কিছু সাহাবায়ে কেরাম তাকে একটু গালমন্দ করতে লাগলেন, কিছু বলতে লাগলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে কিছু বলো না, এ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তো ভালোবাসার বিষয়টা বা অন্তরে ভালোবাসার বিষয়টা আসলে মুসলিমের মধ্যে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। সমস্ত মুসলিম ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভালোবাসা প্রমাণ করার জন্য আমরা যখন কোনো কাজ করি, কোনো কথা বলি, সেটা যদি সেই ভালোবাসার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সেটা প্রকৃত ভালোবাসা হলো না। সেজন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, আমাদের সবার কর্তব্য যে আমরা ভালোভাবে খোঁজ করব, আলেম ওলামার মাধ্যমে জানার চেষ্টা করব যে আমি এই আমলটা করি, আমি এই কাজটা করি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ঠিক, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার সাহাবায়ে কেরাম কি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা সব রকম কষ্ট সহ্য করেছেন সাহাবায়ে কেরাম, যারা নিজের দেশ নিজের এলাকা ছেড়ে চলে গেছেন অন্য জায়গায়, কত কষ্ট সহ্য করেছেন, নিজের জান দিয়ে দিয়েছেন, তাদের চাইতে যারা কথায় কথায় বলতেন বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, কথায় কথায় সাহাবায়ে কেরাম বলতেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, তাদের চাইতে আমরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি অধিক ভালোবাসতে পারবো না। এমন কোন কাজ, এমন কোন আমল যেটা আমরা করছি এবং সাহাবায়ে কেরাম সেটা করেননি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হতে পারে না। আমরা কিছু প্রমাণ, কিছু তথ্য যেগুলো আসলে সঠিক প্রমাণ নয়, হাদিসগুলো হয়তো সঠিক, কিন্তু আয়াতও অবশ্যই সঠিক সত্য, কিন্তু সেটা থেকে ভুলভাবে কিভাবে প্রমাণ করা হয় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এবং এখান থেকে এটাও বুঝতে পারবেন যে বাতিল পন্থী যারা ভুল কথা প্রচার করে, বাতিল প্রচার করে, তাদের কাছে একাধিক, শতাধিক, দশাধিক প্রমাণ থাকতে পারে। এমন হতে পারে 10টা 15টা প্রমাণ পেশ করা হয়েছে, কিন্তু একটাও চলবে না, সবগুলোই বাতিল। এটা হওয়া স্বাভাবিক, আর সেটারই আমরা একটা নমুনা আজকে হয়তো দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, আমাদেরকে ইসলাম ও দ্বীন দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন এবং বললেন যে তোমাদের কাছে উপদেশ এসেছে, তোমাদের কাছে হেদায়েত এসেছে, তোমাদের কাছে রহমত চলে এসেছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কোরআন পেয়েছে, এরা দ্বীনে ইসলাম পেয়েছে, এত সুন্দর বিধান পেয়েছে, এত সুন্দর দ্বীন পেয়েছে, আপনি এদেরকে বলুন যে এই আল্লাহ তাআলার অনুগ্রহ এবং এই আল্লাহ তাআলার দয়া ও রহমত পেয়েই যেন তারা খুশি হয়। এই হলো আল্লাহ তাআলার কথা। এই আয়াত থেকে ভুলভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুলভাবে প্রমাণ করা হয় যে আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া থেকে উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করা। সেজন্য সেদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য আনন্দিত হচ্ছি। সর্বপ্রথম কথা হলো এই আয়াতের যে প্রমাণ, এই প্রমাণের উত্তরের জন্য সর্বপ্রথম কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই আয়াত থেকে যদি উদ্দেশ্য হয়, তাহলে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জানতেন। তাহলে অবশ্যই এই তাফসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জানাতেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সরাসরি হাদিস নেই, তাহলে সাহাবায়ে কেরামের তাফসীরে পাওয়া যেত, কিন্তু তা পাওয়া যায় না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন যে ফদলুল্লাহ থেকে উদ্দেশ্য হলো ইসলাম,
এবং আল্লাহ তাআলার রহমত ও দয়া থেকে উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা ইসলামকে আমাদের অন্তরে সুন্দর করে দিয়েছেন, আমরা সেটাকে ভালোবাসি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল্লাহ তাআলার অনুগ্রহ ও ফজল থেকে উদ্দেশ্য হলো কোরআনে কারীম, এবং আল্লাহ তাআলার দয়া থেকে উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে কোরআন বানিয়েছেন, অর্থাৎ কোরআনের অনুসারী বানিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার প্রসিদ্ধ ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ বলতেন যে ফজলুল্লাহ থেকে উদ্দেশ্য হলো ঈমান, এবং আল্লাহ তাআলার দয়া ও রহমত থেকে উদ্দেশ্য হলো কোরআনে কারীম। এ হলো সাহাবা ও তাবেঈনের তাফসীর। কোথাও এটা পাওয়া যায় না যে এই আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া থেকে উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস। দ্বিতীয় কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অবশ্যই নিয়ামত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রাসূল ও নবী বানানো হলো সেটা কি নিয়ামত নয়? সেটা অবশ্যই নিয়ামত। তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন নবী বানানো হয়েছে সেই দিনকে পালন করতে হবে। তারপরে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে গিয়ে মদিনায় আশ্রয় পেলেন সেই দিনকে পালন করতে হবে। তারপরে মক্কা বিজয় যখন হলো সেটা অনেক বড় নিয়ামত মুসলিমদের জন্য, সেদিনকে পালন করতে হবে। তাহলে কতদিন পালন করবে মানুষ? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দিনগুলো পালন করেছেন? করেননি। আসলে কোন দিনকে পালন করা, কোন দিনে বিশেষভাবে কিছু নেক আমল করা যেটার শরীয়তে প্রমাণ পাওয়া যায় না, এটা আসলে শরীয়তের মেজাজের সাথে যায় না, এর কোনো প্রমাণ কোরআন ও হাদিসে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সম্মান করে, তার সহযোগিতা করে এবং সেই নূর, সেই আলোর অনুসরণ করে যেটা তিনি নিয়ে এসেছেন, এরাই হলো সফল কাম। এবং সম্মান করার অন্তর্ভুক্ত হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে পালন করব। একই উত্তর যে এই তাফসীর, এই বিশ্লেষণ সাহাবায়ে কেরাম বোঝেননি এবং সাহাবায়ে কেরাম এইভাবে এই দিন পালন করেননি এবং এটাকে সম্মানের অন্তর্ভুক্ত মানেননি। সহিহ মুসলিমে বর্ণিত হারিস ইবনে রবিঈ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো সুইল আন সাওমি ইয়াউমিল ইসনাইন, যে আপনি সোমবারের দিন কেন সিয়াম রাখেন, কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, এটা হলো সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে। সোমবারের দিন আমার জন্ম হয়েছে, সেজন্য আমি সোমবারের দিন সিয়াম রাখি। তারপরে আরো বললেন ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফিহি, তেমনি এই দিনে আমার উপরে কোরআনও নাজিল হয়েছে। এই দিনে ইসলাম শুরু হয়েছে, সর্বপ্রথম কোরআন যেদিন নাজিল হয়েছে গারে হেরায় সেদিন ছিল সোমবারের দিন, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন। এখান থেকে ভুলভাবে প্রমাণ করা হয় যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখে পালন করলেন এই দিনকে, তেমনি আমরা অন্য সব কাজ করে পালন করতে পারবো। এই যে কথা, এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ ইনাদের পূর্বে যারা এই কথা বলে, ইনাদের পূর্বে আলেম ওলামা কখনো করেননি। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত এবং সহিহ মুসলিমের যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তাদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ ইমাম হাফেজ নববী রাহিমাহুল্লাহ। কিন্তু নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের বিশ্লেষণে এই কথা উল্লেখ করেন। আমরা কেন এটা বলছি? কারণ আপনি যখন আজকে একটা কথা প্রমাণ করতে যাবেন, যেই কথাটা পূর্বের আলেম ওলামা প্রমাণ করেননি, তখন আপনি দাবি করছেন যে আপনি নববী রাহিমাহুল্লাহর চাইতে বেশি বুঝছেন। এখন প্রশ্ন হলো যে আপনি কি আসলে নববী রাহিমাহুল্লাহর চাইতে বেশি বোঝেন? আপনি কি নববী রাহিমাহুল্লাহর পূর্বের যত আলেম ওলামা তাদের চাইতে বেশি বোঝেন? কখনো না। যদি আপনি এটা দাবি করেন তাহলে মানুষ এটা গ্রহণ করবে না, কারণ তারা পূর্বের ওলামা, তাদের সমান না আপনি ভাষা জানেন, না তাদের মতো আপনার হাদিস মুখস্থ, না তাদের মতো আপনার কোরআন মুখস্থ, না তাফসীর জানেন, কিছুই জানেন। তাহলে তারা যেটা বুঝলো না, এবং তাদের পূর্বে সাহাবার যুগ থেকে নিয়ে নববী রাহিমাহুল্লাহর যুগ পর্যন্ত বা তারপরের যুগ পর্যন্ত যেটা আলেম ওলামা বুঝলেন না, সেটা এক হাদিস থেকে প্রমাণ করা যায় না। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেনে নেওয়া যায় যে এই দিন পালন করেছেন, তো উনি রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন। দ্বিতীয়, উনি বছরে একদিন নয় বরং প্রত্যেক সোমবার রাখতেন, প্রত্যেক সোমবার রাখতেন। যদি আপনি সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চান যে জন্মদিনকে আমি নবী সাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমিও করব জন্মদিনে, তাহলে আপনি সেইভাবেই প্রত্যেক সোমবার রোজা রাখবেন। এটা হবে সত্য ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুনান আবি দাউদ, সুনান নাসাই, ইবনে মাজাহ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কিতাব মুসনাদে আহমদ এবং আরো অন্যান্য হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেই হাদিসে বিশেষভাবে শুক্রবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠানোর, সালাতু সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি ফাইন্নাহা মা'রুদাতুন আলাই। তোমাদের দিনের মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন, তাই বেশি বেশি এই দিনে দুরূদ পাঠ করো, কারণ এই দুরূদ আমার কাছে পেশ করা হয়। এই হাদিসের আরো অন্যান্য শব্দ আছে। উদ্দেশ্য হলো যে যেহেতু জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা হয়, তো আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করি তখন আমরা দুরূদ পাঠ করারই কাজ করি। তো যেমন বিশেষভাবে জুমার দিন দুরূদ পড়া যাবে, তাহলে কেন নবী সাল্লামের জন্মদিনে দুরূদ পড়া যাবে না? এটা আসলে শরীয়তের উপরে বেশি বাড়াবাড়ি করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জুমার দিনে দুরূদ পাঠ করার কথা বললেন, তিনি নিজের জন্মদিবসে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো কারণ এটা আমার জন্মদিন, এটা বললেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিনের বিষয়ে বললেন যে জুমার দিন যেহেতু সর্বোত্তম দিন, জুমার দিন বড় দিন, জুমার দিন খুব সম্মানিত দিন, তাই বেশি বেশি দুরূদ পাঠ করো, তো কেন বললেন না যে তেমনি আমার জন্মদিনও খুব বড় দিন, বড় নিয়ামত তোমাদের জন্য, সেই দিনও তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো? কেন সেটা বললেন না? তাহলে আপনি এমন কিছু বুঝেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেনি আল্লাহ তাআলার পক্ষ থেকে। না হলে আপনি দাবি করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল এবং তিনি পৌঁছাননি। আপনি যদি এই কথা বিশ্বাস করেন তাহলে কাফের হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষভাবে জুমার দিনে দুরূদ পাঠ করার যে ফজিলতের হাদিস, সেই হাদিসকে একাধিক আলেম ওলামা সহিহ বলেছেন। কিন্তু কিছু বড় পর্যায়ের আলেম ওলামা যেমন বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের মধ্যে একটা ভুলের কথা উল্লেখ করেন, যেটাকে হাদিসের পরিভাষায় ইল্লাত বলা হয়। অর্থাৎ বিশেষভাবে দুরূদের ফজিলতের হাদিস ঠিক আছে, কিন্তু বিশেষভাবে জুমার দিনে দুরূদ পড়ার ফজিলত এই অংশটুকু সহিহ নয়। আমরা যদিও সেদিকে যাচ্ছি না, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যদি এই হাদিস থেকেও প্রমাণ করি তাহলে এই হাদিসের মধ্যেও সমস্যা আছে যে আসলে বিশেষভাবে জুমার দিনে দুরূদের ফজিলত প্রমাণিত কি না। বরং বিস্তারিত গবেষণা পড়ার পরে আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি সেটা হলো যে আসলে বিশেষভাবে জুমার দিনে দুরূদ পাঠ করার হাদিসটি সহিহ নয়। এটাকে আরো গবেষণা করা যেতে পারে, কিন্তু যেমন বললাম যে অন্যান্য আলেম ওলামা সহিহ বলেছেন। কিন্তু সহিহ যদিও বলেছেন, যদিও মেনে নিই যে হ্যাঁ ঠিক আছে এই হাদিসটি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জুমার দিনের বিষয়ে বলেছেন, আপনি সেখানে অন্য আরেকটা দিনকে যুক্ত করলেন, এটা শরীয়তের উপরে ইস্তিদরাক করা, অর্থাৎ শরীয়তে কিছু ছুটে গিয়েছিল যেটা আপনি যুক্ত করলেন। তেমনি প্রমাণ হিসাবে পেশ করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু হাদিসে তার উপর দুরূদ পাঠ করার ফজিলত শুনিয়েছেন। এবং আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বা যেভাবে দুরূদ পাঠ করে তাহলে তার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10 বার রহমত বর্ষণ হয়। এবং আমরা এটাও শুনেছি যে যখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন তখন আমাদেরকে অবশ্যই অবশ্যই দুরূদ বলতে হবে, সেটা যতই সংক্ষিপ্ত হোক না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দিন রাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, অর্থাৎ যারা হাদিসের সাথে যুক্ত এদের সমান অন্য কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে না। কারণ সব সময় রাসূল নবী আসতে থাকবে এবং তারা এটা বিশ্বাস করে যে প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আবশ্যক। তাহলে দুরূদ পড়াই কখনো যারা হাদিসকে ভালোবাসে, যারা হাদিসের সাথে জড়িত, এদের মধ্যে কখনো দুরূদ পড়ার বিষয়ে ঘাটতি থাকতে পারে না। এবং এরা অবশ্যই বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া এটা আবশ্যক এবং সেই দুরূদ পাঠ করলে তার বিশেষ ফজিলত রয়েছে। কিন্তু ব্যাপক একটি হাদিস, ব্যাপক একটা কথা যে কেউ যদি দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা রহমত দান করবেন, আর আপনি সেটা থেকে যদি প্রমাণ করেন যে বিশেষ দিনে দুরূদ পাঠ করতে হবে, তাহলে এটা এমন একটা কথা যেই কথা আসলে এই হাদিসের মধ্যে নেই। আমি ব্যাপকভাবে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দুরূদ পাঠ করে তাহলে সেটা পাবে। এবার আপনি বললেন যে না, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে দুরূদ পাঠ করে, তো এই যে জন্মের দিন এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেননি, আপনি সেটাকে শরীয়তের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তেমনি তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন এক কালো একটি মেয়ে, কালো রঙের একটি মেয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু নাযারতু ইন রাদ্দাকাল্লাহু সালিহান, অন্য বর্ণনায় সালিমান, আন আতাগান্না ওয়া আন আদরিবা বাইনা ইয়াদাইকা বিদ্দুফ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নজর মেনেছিলাম, মানত করেছিলাম, লক্ষ্য করবেন, আমি মানত করেছিলাম, নজর মেনেছিলাম যে আল্লাহ তাআলা যদি আপনাকে সহি সালিম সুরক্ষিতভাবে যুদ্ধ থেকে ফিরিয়ে আনেন তাহলে আমি আপনার সামনে দুফ বাজাবো। দুফ এক প্রকার বাদ্য ছিল, এক প্রকার ঢোলের মতো, যেটা একদিক খোলা ছিল, যেটা বাজানোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এবং আপনার সামনে কিছু গেয়ে পড়বো, কিছু গাইবো। তো যেটা তিনি গাইবেন বা যেটা বাজাবেন সেটার অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতি নাযারতি ফাফআলি ওয়া ইল্লা ফালা, যদি তুমি মানত করে থাকো, নজর মেনে থাকো যে রূপ করবে আমার সামনে, তাহলে করো, আর না হলে করো না।
এখান থেকে প্রমাণ করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, সেই ফিরে আসার কারণে আনন্দিত হয়ে এই মহিলা দুফ বাজালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং গাইলেন, অর্থাৎ খুশি প্রকাশ করলেন। তাহলে আমরা তার জন্মদিনে কেন প্রকাশ করতে পারবো না? আমরা বলবো যে এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে নজর মেনেছিলেন, মানত করেছিলেন, এবং নজর মানলে সেই নজর পূরণ করতেই হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনেই প্রমাণ করলেন যে তোমার নজর ঠিক আছে। যদি নজর জায়েজ না হতো তাহলে পূরণ করতে নিষেধ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কাছে রাসূল সাল্লামের সরাসরি প্রমাণ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই নজর পূরণ করার অনুমতি দিয়েছেন। দ্বিতীয় কথা, যে এই মহিলা তারপরে আর কোনোদিন এরূপ করেননি। যদি সেই দিনকে পালন করতেন, সেই দিনটিকেই, মানে যেটা হাদিসের মধ্যে উল্লিখিত হয়েছে যুদ্ধে ফিরে আসার দিন, যুদ্ধ থেকে, সেই দিনটাকেও সেই মহিলা পালন করেননি। এবং সেই মহিলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে পালন করেননি। তার পুরো জীবনে সে অন্য কোনো দিনকে আর পালন করেনি। তাহলে এটা কি দিন পালন করা হলো নাকি নজর ও মানত পূরণ করা হলো? অবশ্যই এটা নজর পূরণ করা, যেটা স্পষ্ট আমাদের সামনে। কিন্তু যদি আমরা এটাকে মিক্স করে দিই অন্যটার সাথে, যে না এটাও পালন করা, তাহলে মিক্স হয়ে যাবে। কিন্তু যখন আপনি ভালোভাবে দেখবেন তখন বুঝতে পারবেন যে না, এটা তো নজর মেনেছিল এবং এটা তো বিশেষ একটা সময়, এবং নবী সাল্লাল্লাহু অনুমতি দিয়েছিলেন, এবং এটা তো বারবার হয়নি, ওই মহিলাই বারবার করেননি। তখন আপনি বুঝতে পারবেন যে এইভাবে আসলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আশ্চর্যজনক ভাবে আমাদের কিছু মুসলিম ভাই এ কথা দাবি করে থাকে, এবং যে কথাটি এখন বলতে যাচ্ছি এটা আজকের নয়, মনে করতাম যে হয়তো আজকের যুগের কথা, কিন্তু এই কথা অনেক পূর্বের আলেম ওলামা উল্লেখ করেছেন, সম্ভবত 3য় বা 4র্থ শতাব্দী হিজরিতে। যে কিছু মানুষ বলে যে ঈসাঈরা, যারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, অনুসরণ করে, তারা ঈসা আলাইহিস সালামের জন্মের রাত্রি পালন করে। জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালামের যে রাত্রে, সেই রাত্রিকে তারা পালন করে, সেই রাত্রিকে উদযাপন করে। তাহলে আমাদের নবী তো ঈসা আলাইহিস সালামের চাইতেও বেশি সম্মানিত, আমরা কেন পালন করব না? কথা তো শুনতে খুব ভালো লাগলো এবং কথা তো খুব আবেগপূর্ণ, মনে হচ্ছে যে আসলেই তো আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। কিন্তু আপনি একটু লক্ষ্য করুন যে এমন একটি আমল আমি করতে যাচ্ছি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রমাণ পাওয়া যাচ্ছে না। আমি সেটার প্রমাণ কি পেশ করলাম? যে কারণ ঈসাঈরা করে। তাহলে আপনি সেই হাদিস ভুলে গেছেন, যে হাদিসে বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তোমরা হুবহু অনুসরণ করবে। শিবরাম বিশিবর ওয়া যিরাআম বিযিরা, যদি অর্ধ হাত তারা এগিয়ে যায় বা অর্ধ হাত তারা কোথাও যায়, তোমরাও অর্ধ হাত যাবে। যদি এক হাত যায়, তোমরা এক হাত যাবে। অর্থাৎ এক হাতও তাদের থেকে পিছনে থাকবে না, অর্ধ হাতও তাদের থেকে পিছনে থাকবে না। হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমু, যদি কোন গুই সাপ বাংলায় বলা হয়, কিন্তু উর্দুতে গোহ বলে, দব বলা হয় একটি পশুকে দেখতে বিজির মতো কিংবা বড় গিরগিটির মতো লাগে, যদি তার গর্তে প্রবেশ করতো তারা বা করে তারা, তাহলে তোমরা সেই গর্তেও প্রবেশ করবে। ওলামা বলেন যে তার গর্ত খুব সংকীর্ণ হয় এবং গন্ধময় হয়, সেখানে খুব দুর্গন্ধ থাকে এবং খুব সংকীর্ণ। কিন্তু যদি তোমরা ইহুদি খ্রিস্টানকে দেখো, ইহুদি ঈসাইকে দেখো যে ওরা ওই গর্তে প্রবেশ করছে, তো তোমরাও প্রবেশ করবে। তো যখন একজন মুসলিম বলবে যে আমি এই জন্য এই দিন পালন করতে চাই কারণ ঈসাঈরা করে, তাহলে সে আসলে ঈসাইকে অনুসরণ করছে, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পূর্বেই আমাদেরকে সতর্ক করেছেন। কিছু মানুষ মনে করে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে যেটা করি, যেমন মিষ্টি খেলাম, হালুয়া খেলাম, কাউকে খাওয়ালাম, আমরা যেটা করি এটা আসলে ইবাদত নয়। যখন তাদেরকে এতগুলো প্রমাণ কেটে দিয়ে বিভিন্ন বিদআতের বিরুদ্ধে যত সব কথা, এসব কথা বলে যখন প্রমাণ করে দেওয়া হয় যে তোমরা যেটা করছো সেটা বিদআত, তখন তারা বলে যে আমরা তো ইবাদত হিসাবে করি না, আমরা তো এমনি অভ্যাস হিসাবে করছি। যেমন আমরা প্রত্যেকদিন খাবার খাই, যেমন আমরা কোথাও ঘুরতে যাই, যেমন আমরা চুল কাটাই, যেমন আমরা গোসল করি, এসব যেমন ইবাদত নয়, তেমনি এটা আমরা ইবাদত হিসাবে করি না। এমনি ওই দিন যখন আসে সেদিন আমরা খাওয়া দাওয়া করি, বাস এতটুকুই। কিন্তু আসলে লক্ষ্য করুন যে আসলে কি এই কথাটা কি ঠিক? আসলে কি যেই জায়গাতে এই দিনকে পালন করা হয় সেই জায়গাতে শুধু এমন কাজ করা হয় যেটা অভ্যাস, যেটা ইবাদত নয়, সেখানে কি দুরূদ পাঠ করা হয় না? তাহলে আমরা কি আজ থেকে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠানো এটা ইবাদত নয়? সেখানে কি আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় না? সেখানে হয়তো অনেক সময় কোরআনও তেলাওয়াত করা হয়। তাহলে এই সব বিষয়গুলোকে কিভাবে বলবো যে এটা ইবাদত নয়, বরং এটা আসলে অভ্যাস হিসাবে আমরা করে থাকি? আশ্চর্যজনকভাবে এবং দুঃখজনক যে একটা হাদিস পেশ করা হয়, যেটা আসলে হাদিস না, একটা বর্ণনা। আবু লাহাব
কাফের আমরা সবাই জানি, এবং আবু লাহাব এর কি পরিণতি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাব কিভাবে তার ব্যাপারে কোরআনে তার কথা উল্লেখ করেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের ভাতিজা, সেই সময়ে তারা ছেলে বা পুত্র সন্তানকে পেয়ে আনন্দিত হতো, খুশি হতো। আবু লাহাব আনন্দিত হয়ে তার এক দাসীকে, যার নাম সুয়াইবা, তাকে মুক্ত করে দিয়েছিল, যে আজকে আমার এক ভাতিজার জন্ম হয়েছে, পুত্র সন্তান আমাদের বংশে এসেছে, তো খুশিতে যাও, আমি তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম। এটাকে পর্যন্ত প্রমাণ হিসাবে পেশ করা হয়। আপনি দেখুন যে আমি আমার একটা আমলকে, যেটার শরীয়তে অস্তিত্ব পাচ্ছি না, আমি কোরআন হাদিস যখন কিছুই পাচ্ছি না, তখন এমন এক জায়গা থেকে প্রমাণ করার চেষ্টা করছি যার সম্পর্ক কাফেরের সাথে। এখন কি আমরা তাহলে শরীয়তের আমলকে প্রমাণ করব কাফেরদের কাছ থেকে, যে যেহেতু সেই লোক, যে একজন কাফের, সে খুশি হয়েছিল, তাহলে আমি কেন খুশি হব না? এসব আসলে কেন হয়? কেন আসলে আমরা এদিক সেদিক থেকে বিভিন্ন প্রমাণ পেশ করি আর কোনোটাই আসলে প্রমাণই নয়? কেন এটা হয়? কারণ বিশেষ পার্থক্য আছে আহলে সুন্নাত এবং আহলে বিদআতের মধ্যে। সেই বিশেষ পার্থক্য হলো যে আহলে সুন্নাত আগে কোরআন ও হাদিসের প্রমাণ পত্র দেখেন, যাচাই করেন, সাহাবায়ে কেরাম কিভাবে এই প্রমাণগুলো বুঝেছেন সেটাকে বোঝার চেষ্টা করেন, তারপরে সবচাইতে যেটা নিকটবর্তী কোরআন ও হাদিসের সেটার উপরে আমল করেন, আর আকীদা হলে বিশ্বাস করেন, ইমানের বিষয় থাকলে ইমান আনেন, বিশ্বাস করেন। আর আহলে বিদআতের পদ্ধতি হলো যে কোনো একটা বিশ্বাস আগে থেকেই তার মধ্যে আছে, কোনো একটা কাজ আমল সে কারো কাছ থেকে নিয়ে করতে শুরু করে দিয়েছে, এখন যখন তার বিরুদ্ধে বলা হয় তখন সেটার জন্য প্রমাণ খুঁজতে শুরু করে। সহজ ভাষায় যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আগে প্রমাণ খোঁজ করেন এবং আহলে বিদআত পরে প্রমাণ খোঁজ করেন। এই জন্যই এত ধরনের সমস্যা। যদি এমন হতো যে আমরা আগে প্রমাণ খোঁজ করি এবং যেটা প্রমাণ হবে সেটা আমরা বিশ্বাস করব, সেই অনুযায়ী আমল করব, তাহলে এই ধরনের বিভ্রান্তি আমাদের সমাজে কম শুরু হবে। আমরা কারো প্রতি বিশেষ কোনো মনোভাব নিয়ে কিংবা কারো শত্রুতার জন্য এসব কথা বলিনি, বরং আমরা একমাত্র মুসলিম ভাই হিসেবে এবং উপদেশমূলক কিছু কথা বলেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে উপদেশের কথা বলেছেন, দ্বীন আন-নাসিহা। এই দ্বীনে এক মুসলিম অন্য মুসলিমের জন্য কল্যাণ কামনা করবে। আল্লাহ তাআলার কাছে আশা করি যে আমাদের এই কথাগুলো যেন বহু মানুষের হেদায়েতের কারণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, আমাদেরকে ঠিকভাবে যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। হে আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ, রোগাক্রান্ত, তাদেরকে রোগ মুক্ত করো, এবং যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করো, এবং আমাদের সকলকে ভাই ভাই বানিয়ে দাও, এবং আমাদের সকলকে তোমার সোজা রাস্তার উপর কিয়ামত পর্যন্ত এবং নিজের মৃত্যু পর্যন্ত চলতে থাকার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া